ডাচ লোকেরা নিজেরাই বলেন যে এখানকার ওয়েদার নাকি মেয়েদের মনের মতন। কখন বৃষ্টি হয়, কখন রোদ ওঠে, কখন ঝড় বয় বোঝাই যায় না। সকালে মারাত্মক গরম ছিল, কিন্তু হঠাৎ করেই দেখি আকাশ অন্ধকার করে এসে শিল পড়ছে, আর তাতে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল। তাই একটু বেরিয়ে পড়লাম, আর অ্যাপার্টমেন্ট দিয়ে বেরোতেই দেখলাম এত বড় বেলুন পুতুল। এটা কিন্তু কোনো কোম্পানির ম্যাসকট নয়, এটাকে বলা হয় সারা পপ বা ইনফ্ল্যাটেবল বার্থডে ডল। নেদারল্যান্ডসের বিশেষ ঐতিহ্যগুলোর মধ্যে থেকে এটি একটি। যখন কোনো মহিলা 50 বছর বয়সে পা দেন, তখন এই বিশাল বেলুন পুতুলগুলোকে ভাড়া করে আনা হয়। দেখুন পুতুলটির গায়ে যে স্যাশ, তাতে লেখা রয়েছে হুরে সারা। এটা তাদের কাছে একটা স্পেশাল অ্যাচিভমেন্ট। আর কোনো পুরুষ যখন 50 বছর বয়সে পা দেন, তখন তাকে বলা হয় ইব্রাহিম। তাই আজ ওনার বার্থডে উপলক্ষে আমাদের কমিউনিটি হলে একটা পার্টির আয়োজন হয়েছে। কি দারুণ আইডিয়া, তাই না? নেদারল্যান্ডসের শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে অনেক সময়ই এত সুন্দর সুন্দর ডাচ ঐতিহ্য চোখে পড়ে। আর দেখুন, এতই পরিষ্কার আকাশ যে চাঁদও দেখা যাচ্ছে। এতক্ষণ যে শিল পড়ল সেটা এখন দেখে বোঝাই যাচ্ছে না। আবার হঠাৎ করেই হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই বিশেষ গাড়িগুলি। এগুলোকে বলা হয় রোড সুইপার। নেদারল্যান্ডসের রাস্তাঘাট সবসময় এত ঝকঝকে তকতকে থাকার আসল রহস্য কিন্তু এরাই। রাস্তাঘাট সবসময় পরিষ্কার থাকা সত্ত্বেও ক্ষেমেন্তে বা মিউনিসিপ্যালিটি থেকে প্রত্যেকটা সিজনে এই উদ্যোগ নেওয়া হয়। এই গাড়িগুলির তলায় প্রচুর শক্তিশালী কিছু ব্রাশ থাকে, যেগুলো দিয়ে খুব সহজেই রাস্তাঘাটে ধুলো ময়লা পরিষ্কার হয়ে যায়। আমাদের দেশে এরকম রোড সুইপার থাকলে মন্দ হতো না, বলুন? এবার চলুন দেখাই নেদারল্যান্ডসের আরও এক বিশেষত্ব। এখানে সবসময় এতই ঝড়ের মতন হাওয়া বয় যে যখন তখন সাইকেল কানালের মধ্যে পড়ে যায়। আর প্রায় কিছু মাস অন্তর দেখা যায় কানালের থেকে উঠে আসছে প্রাচীন সব সাইকেল, শ্যাওলা এবং জং ধরা। পথে চলতে চলতে আবার আকাশটা গম্ভীর হয়ে গেল। এইখানে দেখুন হাঁসের ছানাপোনাগুলো কি সুন্দর এখানে এসে জল খাচ্ছে। আজকে আমি মেনলি বেরিয়েছিলাম গাছ আনতে। এই সময়টাতে শীতকালের তুলনায় অনেক বেশি ফুল আর প্রচুর সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আমার প্রথমে এই গাছটা পছন্দ হলো, লাস্টে আমি ক্যালেডিয়াম নিয়েছি। আর ফুলের মধ্যে আজকে আমি নিয়েছি গোলাপ আর পিওনি। আমার এই ছোট্ট ভিডিওতে ডাচ কালচারের টুকরো টুকরো ছবি দেখে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হল্যান্ডের গল্প। আজকের মতন বাই বাই।